এবং এখানে একটু জিনিস অ্যাডও করি, একদিন দুই দিন যে আপনি লাস্ট যদি কেউ চায়ও মানে তাহলে সে শাওয়ারটা নেবে কখন? আমি তো এটাই বলছি সবাইকে যে শাওয়ারটা নিবে কখন, আপনার তো গোসল করতে হবে। হ্যাঁ, হাইজিনটা তো খুব ইম্পর্টেন্ট, এটা তো মেইনটেইন করতে হবে। আর যেরকম সামর্থ্য হ্যাঁ সে সেইখান থেকে পারফিউমটা অ্যাপ্লাই করবে অবশ্যই। এন্ড এইটা নিয়ে আসলে ধরেন আপনি একটা দামি জিনিস ইউজ করতেছেন বা আমি একটা ধরেন 3000 টাকা বা 2000 টাকা জিনিস ইউজ করতেছি, তো আপনি তো আমাকে নিশ্চয়ই জাজ করবেন না। ডেফিনেটলি না, আপনিও আমাকে নিশ্চয়ই জাজ করবেন না যে দামি একটা পারফিউম আমি এটা তো আসলে জাজ করার কিছু নেই। এক্স্যাক্টলি, এটা অনেক কিছু দিস ইজ সালমান জুবায়ের এন্ড আজকে একটা স্পেশাল ভিডিও হবে। সব সময় তো আপনারা হচ্ছে মিডল ইস্টার্ন তারপর হচ্ছে ডিজাইনার ফ্রেগ্রেন্স দেখে অভ্যস্ত, রাইট? সো আজকে একটু অন্যরকম কিছু করি, ঠিক আছে? চলেন আজকে আমরা দেখাবো হচ্ছে সব নিশ হাউসের ফ্রেগ্রেন্স এন্ড নিশ হাউসের কিং যদি কাউকে বলা হয় তাহলে কে? হিমসেলফ, মাহাদিন ভাই। মাহাদিন ভাই আপনার পরিচয়টা একটু দেন সবাইকে। ওকে, যারা হচ্ছে সালমান জুবায়ের অডিয়েন্স, তারা যদি আমাকে চিনে না থাকেন, আমি মাদিন খান। বেসিক্যালি আমি একজন ফ্রেগ্রেন্স এনথুজিয়াস্ট বলতে পারেন অ্যান্ড অলসো ফ্রেগ্রেন্স কালেক্টর অ্যান্ড রিসেন্টলি আমি হচ্ছে ফ্রেগ্রেন্স বিজনেসেও আছি। তো নিশ ডিজাইনার সবকিছুই মোটামুটি আনি, সবকিছুই। সো আজকে একটা স্পেশাল জিনিস এনেছি, আপনি বলেন। আচ্ছা, স্পেশাল জিনিসটা হচ্ছে আমি কিন্তু আমার একটা ভিডিওতে বলছিলাম যে আমি আমার পারফিউমগুলা কার কাছ থেকে নেই, নিশ বা ডিজাইনার। সো নিশ যখন আমার নিতে হয় আমি কিন্তু অলওয়েজ এই একটা মানুষের কাছেই আসি, সেটা হচ্ছে যে আমাদের মাহাদিন ভাই, ঠিক আছে? সো ওনাকে আমি বলছিলাম যে ভাই আমি আমার লাইফের ফার্স্ট ক্রিড কিনতে চাইতেছি। ট্রাস্ট মি, আমি ক্রিড ইউজ করি নাই, বাট মানুষ একটা স্নিফ করছি, হ্যাঁ? সো কোনটা আমার জন্য বেস্ট হবে? তো সে আমাকে যেটা বললো সেটা হচ্ছে ক্রিড ভার্জিন আইল্যান্ড ওয়াটার। অ্যান্ড আরেকটা জিনিস বলি, প্রবাবলি এটা হচ্ছে ক্রিডের ভার্জিন আইল্যান্ড ওয়াটারের 2025 এর, এটা কিন্তু নিউয়ার ভার্সন, হ্যাঁ নিউয়ার ভার্সন, এবং প্রবাবলি এটা ফার্স্ট ইউনিট ইয়া ইন বাংলাদেশ। নাইস নাইস। আমার মনে হয় না কেউ এখন পর্যন্ত এটা এনেছে বা কালেক্ট করেছে। সো বেসিক্যালি এটা দুইটা এনেছি, বাট ফার্স্ট আপনার, সেকেন্ড আমার। ওকে ওকে ওকে, সো কি আনবক্স করা যাক নাকি? সো এই যে এইটা হচ্ছে ক্রিড ভার্জিন আইল্যান্ড ওয়াটার নতুন ব্যাচ, এন্ড শুনছি যে ওদের ডিজাইনে মনে হয় একটু চেঞ্জ আসছে, তাই না ভাই? ইয়েস। ওকে, those cards and then here comes the bottle. Sorry, অস্থির অস্থির। ওফ ভাই, নিশ জিনিসের ব্যাপারই আলাদা, তাই না? ওদের নতুন বটল কিন্তু অনেক অনেক সুন্দর, স্লিক, অনেক সুন্দর স্লিক একটা ডিজাইন, আগের ডিজাইন থেকে একটু ডিফারেন্স। এন্ড দ্য ক্যাপ, ক্যাপটা ওরা চেঞ্জ করেছে। ভাই এখন জিনিসটা হইতেছে যে নিশ কিন্তু অনেক আছে, ঠিক আছে, মার্কেটে, বাট এই ক্রিডের যে ব্যাপারটা ভাই, এটা আমি অন্য কোনো ফ্রেগ্রেন্সের মধ্যে পাই নাই। সেটা হচ্ছে ক্রিডের কিন্তু ভাই প্রত্যেকটা জিনিস আপনার অনেক স্মুথ, অনেক স্মুথ, কোনো হার্শ ব্যাপার নাই, এবং ওরা কোয়ালিটি ইনগ্রেডিয়েন্টস দেয়, ইউ অলরেডি নো এন্ড পিপল অলরেডি নো। তো এখন কি করব বলেন তো? গায়ের মধ্যে কি ভাই 15-20টা দিব? ইচ্ছা 15-20টাই দিই ভাই, আমার নইলে জমে না। অবশ্য দামি জিনিস একটু কষ্ট লাগে দিতে, 15-20টা তারপর ফার্স্ট ওয়ারিং। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আচ্ছা আরেকটা দিই, 17। একটু কি সেটেল ডাউন হোক নাকি? হ্যাঁ শিওর, আমি একটা স্প্রে করি। অসম, আমার ফেভারিট ক্রিড এটা, মানে ওয়ান অফ মাই ফেভারিট ক্রিড। তাই না? না ভাই এটার মধ্যে একটা ব্যাপার আছে, মানে যেটা অন্য কোনো কিছুর মধ্যে আমি পাই না। অস্থির অস্থির। সেটেল ডাউন হইছে মনে হয় একটু। হ্যাঁ, আপনি আপনার টেক দেন। আগে আপনি দেন, যেহেতু আজকে আপনি আমাদের অনারেবল গেস্ট। আচ্ছা, ভার্জিন আইল্যান্ড ওয়াটার সবাই জানে, যেটার মধ্যে কোকোনাট, লাইম এবং অনেক স্পার্কলিং, ওপেনিং অনেক স্পার্কলিং, এবং ড্রাই ডাউনে ওদের ওই অ্যাজ ইউজুয়াল ক্রিডের যেটা সিগনেচার ড্রাই ডাউন, ওটা আপনারা পাবেন, যেটা হচ্ছে স্যান্ডালউড, অ্যাম্বারগ্রিস। স্যান্ডালউড বলতে হচ্ছে ভাই আমার অডিয়েন্স কিন্তু স্যান্ডালউড বুঝে না, একটু মানে ক্রিমি টাইপের নাকি? ক্রিমি টাইপের, ক্রিমি টাইপের।
আচ্ছা, এখন আমি যদি আমার ভাষায় বলি, ঠিক আছে, কক্সবাজারের সি বিচে যাবেন, ওকে, যে হইতেছে ফ্রেন্ডদের সাথে হইতেছে আপনি একটু ভার্জিন মোহিতো নিলেন, তারপর Okay. হইতেছে আপনি ওই যে ঠান্ডা ঠান্ডা হচ্ছে আপনার ওই যে নারিকেলের যে জুস, জুস, ইয়া, তারপর হইতেছে আপনার বিভিন্ন ধরনের ফ্রুট, হালকা ফ্রুটি একটু, বাট সবকিছু মিলায় ভাই অস্থির জিনিস। ট্রপিক্যাল, একেবারে ট্রপিক্যাল, ট্রপিক্যাল সামার, মানে সামারের যে ফ্রুটের যে একটা বার্স্ট, বার্স্ট, ইয়া, এক্স্যাক্টলি ওই রকম। এক্সেলেন্ট লাইন, এখন আমি কিন্তু বলছিলাম যে আমার কোকোনাট জমে না ভাই, ইয়া, কিন্তু ভাই ক্রিডের কোকোনাট এটা অনেক স্মুথ, স্মুথ। মানে আমি ভাই যত কোকোনাট স্নিফ করছি, মানে কোকোনাট বেস, আমার কাছে মনে হয়েছে ভাই, কেউ যদি মাইন্ড করে থাকেন তাহলে সরি, কিন্তু আমার কাছে মনে হয়েছে পুরো নারিকেল তেল। নারিকেল তেল, ওকে। এটার মধ্যে তো নারিকেল তেলের কোনো রকম কোনো ছিটে ফোটাও নেই, ছিটা ফোটা নাই, অ্যান্ড ভেরি স্মুথ। অ্যান্ড ভাই প্রাইসের হিসাবে এটা 200% ওয়ার্থ ইট, সো ইউ আর হ্যাপি। মোর দ্যান হ্যাপি ভাই, মানে আমার কিছু বলার নাই ভাই। আমিও হ্যাপি, কারণ হচ্ছে আমার ফেভারিট যে কয়টা ক্রিডের মধ্যে মানে আমার টপ 3-তে ডেফিনেটলি থাকবে, এবং মানে টপ সামার করলে এটা ভার্জিন আইল্যান্ড ওয়াটার আর হচ্ছে নেরোলি সাফার্স, যে দুইটা হচ্ছে আমি খুবই খুবই পছন্দ করি। ভাই মানে সো এইটা হলে আমার মানে অল ভার্সনস আমার হয়ে গেল আর কি। এটা আমার ফার্স্ট ক্রিড ছিল। আমি ফার্স্টে ভাবছিলাম যে অ্যাভেন্টাস দিয়ে শুরু করব, ঠিক আছে, ঠিক আছে, অ্যাভেন্টাস তো মানে সবাই যেহেতু এত পপুলার পপুলার ডিএনএ, বাট আমি যখন এটা ভাই ফার্স্ট টাইম স্নিফ করছি, পুড়ে গেছি ভাই। লাইক আমার কাছে মনে হয়েছে যে এটা কি বানাইছে ভাই। তো তারপরেই তো আমি আপনার কাছে আসলাম। জি, আপনি উইদিন কত, আপনি সবসময় বলেন বেশি টাইম চান, যে তার আগে চলে আসে ভাই, মানে এটা ভাই মারাত্মক। এখন একটা জিনিস হইতেছে যে নিশের জন্য আমার কাছে, মানে উনি আমার পার্সোনাল ফেভারিট দেখে বলতেছি, আপনাদের হয়তো অন্য কেউ হইতে পারে, বাট আমার পার্সোনালি যত নিশ আসে 90% আমি আপনার কাছ থেকে কিন্তু নেই। ওকে, এখন থ্যাংক ইউ। ফর এক্সাম্পল, আমার মাধ্যমে যদি কেউ আসে, তাহলে কি আপনি তাকে একটু হালকা পাতলা অনার করবেন? ডেফিনেটলি, ডেফিনেটলি, ইয়া। এইটা কত দিয়ে আনছিলেন আমার জন্য ভাই? এইটা আপনাকে একটা স্পেশাল প্রাইস দিয়েছি, অ্যারাউন্ড 27। অ্যারাউন্ড 27। সো কেউ যদি এটা আমার মাধ্যমে নিতে চায়, নিতে পারবো? দিতে পারবো। মানে প্রাইস বেশি হলে আমি সবসময় বলি যে ওয়ার্থ ইট না, বা বেশি প্রাইস লাগে, কিন্তু ক্রিডের ক্ষেত্রে ভাই এটা অন্য জিনিস। এটা 2025 এর মানে একদম লেটেস্ট নিউয়ার ভার্সনটা ওদের। ভাই আমি একটা টাইমে বলছিলাম কি যে 20-এর উপর আমি জীবনে ফ্রেগ্রেন্স যাবো না, যাব না, এটা আমরাও ভাবছি হ্যাঁ একটা সময়, কিন্তু এখন এমন হয়েছে যে আমি ভাই গিল্টি, হ্যাঁ গিল্টি লাগে, কিন্তু কিছু করার নাই। এটা এমন একটা এটা হচ্ছে আপনার, এটা শৌখিন জিনিস, তো আপনার আসলে শৌখিন জিনিসের কাছে টাকাটা আসলে ওইভাবে ম্যাটার করে না। হ্যাঁ, কারণ আপনি যদি ওইটায় ওই স্যাটিসফাইড হন যে ফিলটা আপনি চান, ওইটার জন্য তো আসলে টাকাটা আমরা বেসিক্যালি, এটা তো আমাদের নেসেসিটি না। তো আমি কিন্তু এটা মানে বলতেছি না যে স্টুডেন্টদের নিতে হবে, না ডেফিনেটলি, বা ধরেন মাত্র নতুন, না ডেফিনেটলি না, তাদের জন্য না। যারা হইতেছে একদম ট্রুলি এনথুজিয়াস্ট এন্ড যারা হাজার হাজার পারফিউম স্নিফ করছে বা শত শত, তারা এটা অ্যাপ্রিশিয়েট করবে প্রাইস পয়েন্ট অনুযায়ী। সো আমি কিন্তু ওই যে জেনজি ফলাবান যারা আছো, বাপ মায়ের সাথে ঝগড়া করে তোমার ওই 26-27 হাজার টাকা দিয়ে কেনা কিন্তু কোনো মানেই হয় না। অফিস করো, চাকরি করো, বিজনেস করো, টাকা পয়সা কামাও, দেন বাই ইট। হ্যাঁ, তখন এটা বুঝতে পারবা যে এটা অ্যাপ্রিশিয়েট করতে পারবা। হ্যাঁ, এবার হচ্ছে আমার পার্সোনাল বলা যায় যে লেটেস্ট অ্যাকুইজিশন যেগুলি, সো এটা আপনার অর্ডারে আজকে এগুলো আনবক্স করব। অলরেডি আমরা একটা আনবক্স করে ফেলছি, সো এটা আমরা ওটা দিয়ে আমরা শুরু করি। এটা হচ্ছে জেন্টল ফ্লুইডিটি, মেসন ফ্রান্সিসকো জানে বা এমএফকে, ওটার হচ্ছে জেন্টল ফ্লুইডিটি সিলভার, জেন্টল ফ্লুইডিটি সিলভার। ভাই বক্সটাই তো মারাত্মক। ইয়েস, এন্ড 200 ml বটল। 200 ml, ইয়েস, এটা এতটাই সুন্দর যে এটা আসলে ওয়ার্থ ইট 200 ml, বিকজ একটা বটল শেষ হয়ে গেলে 70 ml এর আপনি আবার ভাববেন যে আমার আর একটা খুঁজতে হবে। সো আমার মনে হয় 200 ml উইল গো লং ওয়ে।
আচ্ছা আমি বটলটা একটু দেখি। Sure. ভাই এগুলা ধরতেই ভয় লাগে ভাই, বুঝছেন? আরে কখন আবার হাত থেকে পড়ে যায়, আপনি আবার বলেন এই টাকা দিতে হবে। হ্যাঁ, কঠিন জিনিস। এখন এইটার স্মেলটা যদি আপনার ডেসক্রাইব করতে হয় তাহলে কি করবেন? এটা আপনি রেসপেক্ট করেন। আমি করবো? হ্যাঁ, ওকে, একেবারে র। এখানে দিলাম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ফ্রেশ তো আছেই, গ্রিন ভাইব আছে না, সবুজ সবুজ। there is. আমার কাছে মনে হয় কি ভাই, মানে এটা আপনার কাছে একটু উইয়ার্ড লাগতেও পারে, হ্যাঁ। বাট আমি ধরেন ঘাসের উপর শুয়ে আছি, তখন একটা ঠান্ডা বাতাস, এটার ভিতরে একটা কুলিং এফেক্ট বা একটা ওই এফেক্টটা আছে। ঠান্ডা বাতাস, তারপরে হচ্ছে আপনার সবুজের একটা গন্ধ, সব মিলায় ভাই মানে হ্যাঁ, ইউর অন পয়েন্ট। মানে আপনি যদি একেবারে খুব বেসিক ডিসক্রাইব করলে ইট ইজ দ্যাট। তাই না? হ্যাঁ, এখন আপনি বলেন আপনার এক্সপার্টের অপিনিয়ন। না এক্সপার্ট না, আমরা এই অপিনিয়নেই থাকি। মানে আমরা এটা আপনি যেটা বলছেন যে ওটার মধ্যে ওই ফিলটা আছে, মানে গ্রিন গ্রাস, মানে এটা হচ্ছে ওই আপনার ডেফিনেটলি সামার ফ্রেগ্রেন্স, এবং এটার পারফরমেন্স সারাদিন থাকে। এবং ওই যে যেটা বলছেন যে কুলিং এফেক্টটা, এটা দিলে মনে হবে যে আপনার একটা কোল্ড কোনো কিছু আপনি স্প্রে করছেন। কঠিন জিনিস ভাই। এখন এই নিশ জিনিসগুলা ভাই আপনার কাছে কি মনে হয় যে প্রাইস পয়েন্ট অনুযায়ী ওয়ার্থ ইট? যারা এটার ফ্যান বা যারা এই ধরনের ফ্রেগ্রেন্স পছন্দ করেন, মানে এটা তো ডেফিনেটলি আপনি ওই লাক্সারিয়াস হ্যাঁ, লাক্সারি ফিলটা তো পাচ্ছেন। সো এখন ওই লাক্সারিয়াস ফিলের জন্য আমি মনে করি ইটস ডেফিনেটলি। সো এই 200 ml এর প্রাইসটা কি রকম আসতেছে ভাই? এটা 200 ml অ্যারাউন্ড 47 to 49 50k। 47 to 49। আবারও বলে দিচ্ছি যে এইগুলার জন্য কিন্তু আপনাদের অনেক এক্সপেরিয়েন্স হইতে হবে, ঠিক আছে? এগুলা কিন্তু আপনার ওই স্টুডেন্ট মানুষের জন্য না, নাকি ভাই? যদি টাকা থাকে, যদি তার টাকা থাকে, সে যদি শৌখিন হয়, সে যদি এই স্মেলটা পছন্দ করে, এটা ম্যাটার করে হচ্ছে যে আপনি আসলে এই স্মেলটা পছন্দ করেন কিনা। ট্রু। না এটা ভাই এমন একটা স্মেল যেটা কারো খারাপ লাগবে না। এখন আমরা হচ্ছে আমি আমার আরেকটা লেটেস্ট অ্যাকুইজিশন, সেটা হচ্ছে অ্যামিরিস ওম এক্সপ্রেট। মানে আমার হচ্ছে এমএফকে এর খুব ফেভারিট যেগুলো, তার মধ্যে এটা অন্যতম। আচ্ছা, আজকে আপনি এটা ট্রাই করবেন, সো আপনি আপনার অনেস্ট টেকটাও দিবেন। ওকে, এটা আনবক্স করে, এটা 70 ml হয় এক্সপ্রেট অ্যামিরিস ওম এক্সট্রেটিভ পারফর্ম এমএফকে। ওকে, লেটস ডু ইট। বক্সগুলো দেখলেই ভাই মন ভালো হয়ে যায়। এটার বক্সটা একটু ডিফারেন্ট মনে হয় ওইটার থেকে। হ্যাঁ, ওইটার থেকে এটা ডিফারেন্ট। ইট কামস লাইক দিস। আই লাইক দ্য ক্যাপ। দেখি এই জিনিসটা, আমার কিন্তু ভাই ছোটগুলা বেশি কিউট লাগে। হ্যাঁ, ডেফিনেটলি এমএফকে এর 70 ml বটলগুলো অনেক সুন্দর, মানে আপনার সাজায় রাখার জন্য এইগুলা কিন্তু খুব সুন্দর জিনিস। আমার 200 ml বটলটাও ভালো লাগে। হ্যাঁ, 200 ml তো আপনার, এটার এই যে ক্যাপটার যেটা রাস্টিক ব্যাপার আছে, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে আর কি। এটা অ্যামিরিস ওম এক্সপ্রেট, দেন পেটিট মার্টিন, এগুলাতে হচ্ছে আপনার এই ক্যাপটা। ফ্রেশ, ডেফিনেটলি ফ্রেশ উইথ সুইটার টেক। একটু হালকা মিষ্টি আছে। হ্যাঁ, মিষ্টি আছে, বাট এটা আপনার সামারে কিন্তু মারাত্মক। এবং এটা সামার বলতে গেলে এটা আমি ডিফাইন করব, এটা হচ্ছে অল ইয়ার রাউন্ড ভার্সেটাইল ফ্রেগ্রেন্স। মানে এটা আপনার ফর্মাল অকেশন, দেন হচ্ছে অফিস সেটিংস, এখানেও আপনি যেমন করতে পারবেন, ক্যাজুয়ালিও আপনি এটাকে পুল করতে পারবেন। এখন এই জিনিসটার মধ্যে কিন্তু ভাই মানে আমি একটা জিনিস পাইতেছি, সেটা আপনার নাও লাগতে পারে। হ্যাঁ, বেসিক্যালি এটা আমার থার্ড বটল, সো আই নো দ্য ফ্রেগ্রেন্স ভেরি ওয়েল। কিছুটা কিন্তু আপনার বারবার শপের ফিলিং আছে, কিছুটা থাকতে পারে। কিছুটা বেসিক্যালি এটাতে মনে হয় কুমারিন, যে ফুজিয়ার বারবার শপে যেটা থাকে, ওইটা এটার মধ্যে আছে। কুমারিন, টঙ্কা, এই জাতীয় জিনিস আছে। এন্ড উডি, আর একটা হার্বাল ভাইব আছে না টপে। হ্যাঁ, টপে দেখি আপনার, আমি স্প্রে করব না, আমার হাতে অন্য। ইজ গুড। এটা হার্বাল ভাইব আছে একটা হালকা, ভার্বাল বলে বলেছি, একটা হালকা হার্বাল এন্ড উই আর ভার্বাল। ওকে, আমরা কিন্তু নিশ বলতে আমাদের কিন্তু একটা মিথ আছে ভাই, যে নিশ মানে হইতেছে পান মশলা,
টাইপের এটা অনেকে মনে করে যে নিশ মানে হচ্ছে, এবং আপনি অনেক মানে যারা ফ্রেগ্রেন্স মানে কমিউনিটিতে থাকে, ওই যে বিভিন্ন মিম টিম থাকে, হ্যাঁ নিশ মনে করে হচ্ছে একটু মানে ওই মাথার উপর দিয়ে যায় এরকম না, বাট এখানে আমরা যে কয়টা স্পেশালি দিস ওয়ান, এইটা আমার কাছে মানে খুবই সেফার, খুবই হচ্ছে পিপল প্লিজার এরকম, ক্রাউড প্লিজার, ডেফিনেটলি ক্রাউড প্লিজার। মানে এটা কিন্তু আপনার এমন ফ্রেগ্রেন্স না যেটা দেওয়ার আগে আপনার 10 বার চিন্তা করতে হবে, ঠিক আছে? সো এইটা হচ্ছে একটা কথা। আর ভাই তাহলে এটা প্রাইসটা কত রাখতে? আচ্ছা এইটা ওদের হচ্ছে যেহেতু এক্সট্রেট এবং ওদের মানে টপ এন্ড যেটা বলে বা ওদের একটু ওই টপ টায়ারের ফ্রেগ্রেন্স, এটার 70 ml এর প্রাইস পয়েন্ট আসে অ্যারাউন্ড এখনকার বাজারে 32.5। 32.5 ভাই এত প্রাইস, কিন্তু কিনতে তো মন চায় ভাই। হ্যাঁ বাট জিনিসটা অনেক সুন্দর। আচ্ছা কিন্তু একটা জিনিস কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হইতেছে যে নিশের কোয়ালিটি হ্যাঁ সব সময় বেশিরভাগ সময় আপনার অন্যান্য ফ্রেগ্রেন্সের থেকে একটু ভালো হয়, অনেক ভালো হয়, অনেক ভালো হয়, অনেক ভালো হয়। মানে আপনারা যতক্ষণ পর্যন্ত নিশ স্নিফ না করবেন ততক্ষণ পর্যন্ত আসলে বোঝার এটা একটা আসলে বলবো যে গ্রাজুয়াল প্রসেস। হ্যাঁ গ্রাজুয়াল মানে আপনি একটা হুট করে হয়তো আপনি যখন একবারে নিশ স্নিফ করবেন হয়তো আপনার নিশ ভালো নাও লাগবে, বাট আপনি যখন অনেক কিছু ট্রাই করবেন তখন আপনি হচ্ছে প্রত্যেকটারই আলাদা আলাদা রিজন বা পারপাস আছে, অ্যাপ্রিশিয়েট করতে পারবেন। তখন আপনি যখন মিড রেঞ্জ বা বাজেট ফ্রেগ্রেন্স যেটাকে আমরা বলি বা ইকোনমি এবং নিশগুলো আপনি তখন ওইটা মানে রিয়েলাইজ করতে পারবেন যে ইনগ্রিডিয়েন্টস এর ব্যাপারটা, ইনগ্রিডিয়েন্টস এন্ড কম্পোজিশন যে ব্যাপারটা, এটার পিছনে পারফিউমার যে মেধা এবং শ্রম দেয় সেটা আপনি বুঝতে পারবেন কোয়ালিটিটা যখন আপনি এটা ট্রাই করবেন। ট্রাই করলে দেন আপনি পছন্দ করতে পারেন, নাও করতে পারেন। না আমার তো ভাই আমি এমন একটা মানুষ যে হইতেছে সবই পছন্দ হয়। হ্যাঁ সেম হিয়ার, আমারও। আমার শুধুমাত্র ওই যে মেরিন অ্যাকুয়াটিক টাইপের যে ফ্রেগ্রেন্স গুলো বাদে আমার সবই পছন্দ। আমি আবার আরেকটা জিনিস অপছন্দ একটু, সেটা হচ্ছে মিষ্টি, বেশি মিষ্টি জিনিস আমি নিতে পারি। আমিও সুইট খুব বেশি পছন্দ করি না, বাট এগুলো মানে মোটামুটি ব্যালেন্স সুইটনেস যেগুলোতে আছে ওগুলো আমার সবই পছন্দ। আচ্ছা ভাইয়ের ব্যাপারে কিন্তু আমি আরেকটা জিনিস বলি নাই, ভাইয়েরও মনে হয় আমার মতো একটু বারবার শপ ফুজিয়ার এগুলো আমার খুব পছন্দ, মানে ক্লাসিক ফ্রেগ্রেন্স যেগুলো আমার মতোই কিন্তু ভাইয়ের। সো ভাইকে যদি আপনি একবার বলেন যে ভাই নিশ বারবার সব জিনিস নিয়ে আসেন, কয়টা এনে দিতে পারবেন ভাই? পারবো, বেশ কয়েকটা। 100? লেটস সি। ওকে। না ভাই অনেক হাম্বল, বাট আমি মনে করি যে এনে দিতে পারবে অনেকগুলা, কারণ আমার অডিয়েন্স আবার বুঝছেন ভাই, মানে অডিয়েন্স না ভাই ব্রাদার, ভাই ব্রাদার হইতেছে ভাই সব বেশিরভাগই বারবার সব, তারপরে যে ফুজিয়ার আপনি যেটা বললেন খুব পছন্দ করে। বেসিক্যালি ফ্রেগ্রেন্সের শুরু তো এগুলো দিয়েই, মানে ক্লাসিক আমরা যেটা বাবা চাচা দাদাদের ফ্রেগ্রেন্স তো এগুলোই ছিল, ক্লাসিক বারবার শপ ফুজিয়ার টাইপের ফ্রেগ্রেন্স শুরু হয়েছে। ম্যাসকুলিন ফ্রেগ্রেন্স এই ফুজিয়ার বা বারবার শপই মানুষ ধরতো। তো এইটার মধ্যে আপনি যেটা বলছেন দেয়ার ইজ হিন্ট অফ বারবার শপ, তাই না? হ্যাঁ ডেফিনেটলি। এটাই সাদার আনবক্সিং হচ্ছে আপনার চ্যানেলের জন্য না? আমি মনে হয় কোনো চ্যানেলে এই প্রথম আনবক্স করতেছি মনে হয় আমার ফ্রেগ্রেন্স। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। এবং একটা না 3টা আজকে আনবক্স, এবং আপনার ভিডিওতে হচ্ছে 2টা। এটা হচ্ছে আমোয়াজের ইমিটেশন ম্যান ওল্ড প্যাকটা আমি পেয়েছি রিসেন্টলি। আমোয়াজের প্রাইস ইজ স্কাই রকেটিং। জিনিসটা সামনে দেখা। হ্যাঁ শিওর। দিস দ্য বক্স। আমি সেলো এখনো খুলতে পারি নাই, খুলে ফেলতেছি। যথেষ্ট টাইট, এটা এভাবে না করলে আর হবে না, খুব জেন্টল থাকা যাবে না। এটা ফেলে দেই। আলহামদুলিল্লাহ। লুক এট দ্য বক্স। এটা আমার অনেকদিন ধরে উইশ লিস্টে ছিল, পাচ্ছিলাম না। অনেক আগে হয়তো এগুলোকে আমি নেই, বাট এখন ওই যে স্কারসিটি যখন হয় যে এখন পাওয়া যাচ্ছে না, অনেক অনেক বেশি দাম দিয়ে নিলাম, এবং লাকিলি আমি এটা হচ্ছে ওল্ড বক্স যেটা বা পুরনো ব্যাচ কালেক্ট করতে পেরেছি। এটা কোন ব্যাচের ভাই? এটা ব্যাচটা আমি এখন চেক করি নাই, যথেষ্ট পুরনোই হবে, আর ওল্ড প্যাকেজিং। আচ্ছা ভাই আমি আপনাকে একটু থামাই, সেটা হইতেছে যে এই যে ব্যাচ, নিউ ব্যাচ, ওল্ড ব্যাচ, এইটা কি ভাই ধরেন আপনার মানে স্মেলটাকেও চেঞ্জ করে দেয়? হ্যাঁ আপনার বেসিক্যালি প্রত্যেকটা ফ্রেগ্রেন্সই প্রতি বছর হোক না হোক, মানে প্রত্যেকটা হাউসে কিন্তু রিফর্মুলেট করে, হয়তো ওইভাবে মানে মেজর রিফর্মুলেশন হয় না, কিন্তু মাইনর রিফর্মুলেশন কিন্তু হয়। ওইটা আসলে আমাদের মানে নর্মাল নোজে আমরা সবসময় ডিটেক্ট করতে পারি না। এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, যদি ওই রকম হাই লেভেলে যার ইনগ্রেডিয়েন্টস সম্বন্ধে নলেজ আছে তারা হয়তো বুঝতে পারে, বাট এটা আমাদের বলবো যে 99% পিপল আসলে এগুলো ধরতে পারে না।
তারপরও নিউ ব্যাচ এবং ওল্ড ব্যাচের একটু তো ডিফারেন্স থাকে, বাট এটা আবার সব ফ্রেগ্রেন্সের ক্ষেত্রেও কিন্তু না। অনেক অনেক হাউস আছে ওই একই মানে নিউ ব্যাচও আপনি খুব ভালো একই রকম ফর্মুলেশন কাছাকাছি আর কি আপনি পাচ্ছেন। এই ফর্মুলেশনের ব্যাপারে আমরা আরেকদিন আলাপ করবো, কারণ এগুলোর পিছনে অনেকগুলো মানে কজ থাকে, কারণ থাকে। আচ্ছা, বক্সটা দেখে এখানে এই আমোয়াজের লোগোটা কিন্তু একটু এমবোস করা, এবং এখানে দেখা যাচ্ছে না একটু রিফ্লেক্টিং টাইপের, তাই না? এবার এটা খুলি, এইভাবে হয়তো এটা খুলতে হবে। দেখেন ভাই, আমোয়াজের বক্সগুলো একটু ট্রিকি, অনেক সময় ছিটকে যায় বটলটা। দেখি বটলটা, এটা এই যে এরকম পোডিয়ামে থাকে। লুক এট দ্য কালার, বেশ কয়েকটা কালারের হিউ আছে। হ্যাঁ, মানে কালার হিউটা দেখেন, এখানে একটু একটু রেডিশ থেকে একটু ব্লুইশ আছে। আপনার ক্যামেরা শিফট করলে কিন্তু মানে এক একটা এক এক রকম কালার দেখা যায়। ওকে, হ্যাঁ, কঠিন সাউন্ড ভাই। আচ্ছা, কোল ইমিটেশন এখানে লেখা থাকে, ইমিটেশন ম্যান, যেটা ইমিটেশন। এখানে বক্সে বটলের হচ্ছে ডিটেল, ব্যাচ করেন সবকিছু। হ্যাঁ, স্প্রে করি, এটা আপনি করেন। ওকে, আমার এই সব জায়গায় সবকিছুই ফ্রেগ্রেন্স অনেক কিছু দেওয়া, তো আমি এখানে করছি। ও ক্যামেরা এটাতে আসে। তাহলে হচ্ছে আবার আমরা একটা কথা বলি ভাই, সেটা হচ্ছে আমি নিশ নিয়ে কেন বেশি ভিডিও করি না জানেন? আমার ভয় লাগে নিশ নিয়ে ভিডিও করতে। কারণ হচ্ছে যে এক তো নিশের যে স্মেল গুলা, ওগুলা কিন্তু ডিসক্রাইব করা ইটস ভেরি হার্ড সামটাইমস, বিকজ আমরা যখন ডিজাইনার করি বা মিডল ইস্টার্ন করি, স্মেলগুলো কিন্তু বোঝা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে এখানে একটু অ্যাড করি, সেটা হচ্ছে বেসিক্যালি ডিজাইনার গুলি মোটামুটি আপনি দেখবেন যে কাছাকাছি টাইপের হয়, সো মানুষ খুব দ্রুত কানেক্ট করতে পারে যে এইটা ওই ফ্রেগ্রেন্সের মতো, এইটা ওই ফ্রেগ্রেন্সের মতো, তাই না? বোঝা যায়। মানে ইভেন মিডল ইস্টার্ন, যেহেতু মিডল ইস্টার্ন গুলো দেখা যায় যে কোনো ডিজাইনার হাউসকে একটু ইন্সপায়ার করে, তো ইন্সপায়ার্ড হয়ে বানায়, তো মোটামুটি আপনার খুব দ্রুত কানেক্ট করা যায়। নিশটা এই জন্যই যে ওরা হচ্ছে অনেক বেশি মানে ওদের আর্টটা বোঝানোর জন্য অনেক বেশি ভ্যারাইটি দিতে চায় এবং ডিফারেন্ট নিউ এলিমেন্টস যোগ করে। মাদিম ভাই, আমি একটা জিনিস আপনাকে বলি, সেটা হচ্ছে আমি কিন্তু কখনোই বলি না যে আমি এক্সপার্ট, ঠিক আছে? এক্সপার্ট আমরা কেউই না। না 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 ভাই, মানে হি ইজ ওয়ে মোর এক্সপেরিয়েন্স দেন মি, ঠিক আছে? অ্যান্ড স্মেলের ক্ষেত্রে উনি যেই নোট সবকিছু এত সুন্দর করে বুঝাইতে পারে যে আনবিলিভেবল। আমি ওই নোট টোট বুঝি না, এই জন্য আমি নিশের মধ্যে যাইও না, বিকজ আমি ওইরকম এক্সপিরিয়েন্স হই নাই। সো মাহাদিন ভাই একটু বলুক যে এটার স্মেল। হ্যাঁ, বাট আমার যেই টাইপের যেগুলো খুব বেশি পছন্দ, ওগুলো তো সবগুলো আপনার পছন্দ হয়েছে, কারণ সবগুলো মোটামুটি আপনি স্নিফ করার সাথে সাথে আপনার পছন্দ হয়েছে, সাথে সাথে আপনি নিয়ে নিয়েছেন, বোঝা যায়। হ্যাঁ, ওগুলো বোঝা যায়। তো লেটস ট্রাই দিস। আমার এখানে খালি আছে, আমি এখানে স্প্রে করছি। ইনট্যাক্ট, এখনো স্প্রে হয় নাই, হইছে। না, আপনি স্প্রে করেন। স্প্রেয়ারের কোয়ালিটিটা কিন্তু মারাত্মক। আমোয়াজ তো অন্য জিনিস। Oh, this is so good. This is so good. আচ্ছা, এইটার থেকে ভাই পান মশলার একটা কিন্তু গন্ধ হ্যাঁ, আসে। ওই আমোয়াজ থেকে এটা আপনি এটা পেতে পারেন। ওইটা ওই যে ওই নিশের ক্যাটাগরিতে চলে গেছে না, যেটা হচ্ছে সবাই খুব দ্রুত মানে যেভাবে ডিসক্রাইব করে যে পান মশলা ক্যাটাগরি। কিন্তু আপনার এটা আমোয়াজ ইজ লাইক দ্যাট। আমোয়াজের ফ্রেগ্রেন্স গুলো মোটামুটি এই টাইপেরই। বড়লোকি পান মশলা, বড়লোকি পান মশলা, বড়লোকি পান মশলা ভাই। এটা তো রোজ আছে, রোজ তো আছে, বোঝা যাইতেছে এটা রোজ। কিন্তু ভাই একদম যদি আপনারা মনে করেন যে ওই যে আসল গোলাপ ফুলের গন্ধ, ওইটা কিন্তু না, ওইটা না। বাট পান মশলা ডেফিনেটলি আছে, এন্ড রোজের মানে গোলাপের একটা খুব সুন্দর স্পাইস এন্ড রোজ এত সুন্দর করে ব্লেন্ড করা। ও মাই গড, এটার মধ্যে উডিনেস আছে, একটা লেদারি এফেক্টও আছে। আমি যদি ভাই বড়লোকি কিছু বলি, যে বড় মানুষ অনেক বড়লোকি জিনিস খোঁজে, ঠিক আছে? এই জিনিস প্রাইসও বড়লোকি, স্মেলও বড়লোকি, কোয়ালিটিও তো কোয়ালিটি। আমোয়াজের কোয়ালিটি নিয়ে বলতে হবে। আমোয়াজ মানে যেটা প্রডিউস করে বেস্ট বলা যায় যে ভালো লংগেস্ট লাস্টিং ফ্রেগ্রেন্স দেয়। এবং আরেকটা জিনিস হচ্ছে নিশের যেই ক্যাটাগরি, মানে আমোয়াজের যে ক্যাটাগরিটা, এটাকে আপনি ওই যে নিশ ক্যাটাগরিতে লাইক এর অনেক ট্রানজিশন আছে, মানে লাইক লিনিয়ার না, একই রকম মনে হবে আপনার স্মেলটা। আপনি এটা মিডে টপে আলাদা আলাদা করে মোটামুটি আপনি নিজেই ওই ডিফারেন্সিয়েট করতে পারবেন বা ট্রানজিশনটা বুঝতে পারবেন। যেমন প্রথমে আপনার মনে হলো পান মশলা, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পর আপনার কাছে আপনি আরেকটা ফিল পাবেন, এবং ড্রাই ডাউনে যে আরেকটা ফিল। ডিজাইনার মিডল ইস্টার্নের ক্ষেত্রে যেটা হয় যে ওদের যে ট্রানজিশন গুলো, এগুলো কিন্তু এত ধরা যায় না।
মোটামুটি বলা যায় লিনিয়ার। হ্যাঁ লিনিয়ার, কিন্তু নিশগুলো ভাই ট্রানজিশন কিন্তু মারাত্মক লেভেল। মারাত্মক। এবং এখানে আজকে আমরা যেগুলো করেছি, আজকে এখানে এই ভিডিওতে যেগুলো বের করলাম, তো এগুলোর মধ্যে বলা যায় এইটা ওই ধরনের ট্রানজিশন অনেক বেশি। এমএফকে যে দুইটা, ওই দুইটা এত বেশি ট্রানজিশন নাই। ইনফ্যাক্ট ক্রিডেও কিন্তু এত ট্রানজিশন নাই, অনেক স্মুথ। আমার কাছে মনে হয় যে ওই তিনটা মানুষের বেশি পছন্দ হওয়ার মতো, তাই না? এই তিনটা হইতেছে ক্রাউড প্লিজার, বাট আমোয়াজ যেটা, এইটার জন্য একটু এক্সপেরিয়েন্স হইতে হবে, একটু এক্সপেরিয়েন্স হইতে হবে। এটা মনে হয় সবার শুরুতেই ভালো লাগবে, এটা আমি একেবারেই আশা করি না। না না না, বাট এইটা ভাই মানে নিশ যদি আসলে এক্সাম্পল দিতে হয়, এবং আমি আপনার চ্যানেলে আপনার অডিয়েন্সের মধ্যে, হ্যাঁ আমি এটা করলাম যে এটা বলতে পারি যে হ্যাঁ পান মশলা, হ্যাঁ বড় লোকের পান মশলা, বড় লোকের পান মশলা, এটা বলতেই হবে আপনার ভাই, এটা অস্বীকার করে লাভ নাই। ইয়েস, ওকে। আচ্ছা ভাই, তাহলে এইটার প্রাইসটা কি রকম পড়তেছে আমোয়াজের? আমোয়াজের প্রাইস এটা হচ্ছে ওল্ড প্যাক। হ্যাঁ ওল্ড প্যাক, এটা আমার পড়েছে অ্যারাউন্ড 32K। 32K ফর 100 ml, ফর 100 ml। এবং যেটা হচ্ছে যদি এটা নতুন প্যাকেজিং এ পাওয়া যায় তাহলে হচ্ছে এটা 25, 26 to 28 এই রেঞ্জের মধ্যে হবে আমি আশা করি। যেহেতু আমি পুরোনো বক্সটা চাচ্ছিলাম, তাই আমি ওটার দিকে কেয়ার করি নাই। আমার কাছে মনে হয়েছে যে আই শুড গ্র্যাব দিস। ওকে, ফার্স্টে হচ্ছে এই যে আমোয়াজ যেটা, এটা যেহেতু এদিকে ছিল, এটা দিয়ে শুরু করি। আমি যেহেতু পারফিউম অনেক স্নিফ করছি, হ্যাঁ, কিন্তু নিশের ক্ষেত্রে কিন্তু আমি এখনো বলবো যে আমি ইনএক্সপেরিয়েন্সড ভাই, ঠিক আছে? ওকে, বাট আপনি আস্তে আস্তে ওদিকে যাচ্ছেন। যাচ্ছি। মানে আমি বলি আপনার কাছে মোটামুটি বেশ ভালোগুলোই আপনি অলরেডি কালেক্ট করে ফেলছেন। হ্যাঁ, আমি যদি ভাই পার্সোনালি আমোয়াজ এইটাকে যদি রেট করি, জি, আমার কাছে ভাই এটা 10-এ 9 পাবে। 10-এ 9। ওকে, 10-এ 9, বিকজ বড় লোকের জিনিস ভাই, এটা আমার অ্যাপ্রিশিয়েট করতেই হবে। ওকে, এন্ড এইটা আই গেস আমি মনে করি পার্টি, বিয়ে, মানে সবার থেকে আপনি আলাদা হইতে পারবেন। ইয়েস, বিয়েতে এটা যদি আপনি অ্যাপ্লাই করেন, মানে আপনি স্ট্যান্ড আউট করবেন এন্ড মানুষ ঘুরে তাকাবে। হয়তো কমপ্লিমেন্ট নাও দিতে পারে, বিকজ বাংলাদেশের মানুষজন কমপ্লিমেন্ট দিতে চায় না। ওকে, বাট আপনার ঘুরে তাকাবে যে এটা কে আসছে, কোন ব্যাটা আসছে এটা দিয়ে, নাকি? ওকে, এটা 10-এ 9 পাই। 10-এ 9। দেন আপনি কত দিবেন এটা বল? ওকে, আমি আমোয়াজ কিন্তু আমি এটাকে 10-এ 8.5 দিব। 8.5 দিবেন, এক্সপেরিয়েন্স মানুষ। এখন আমরা যেটা রেট করতেছি সেটা হইতেছে এমএফকে জেন্টল ফ্লুইডিটি সিলভার। ওকে, সো এইটা পার্সোনালি আমার কাছে ভাই 10-এ 10 পাবে, কারণ ভাই ঘাসের মধ্যে শুয়ে থাকবো। এবং এটা আমার মনে হয় যারা এমএফকে মানে কালেক্ট করেন বা মানে ইউজ করেন, তাদের কাছে আমার মনে হয় রেটিংটা এরকমই। কারণ আমি অনেক কি জানি যারা মাল্টিপল বোতল এটা শেষ করছেন। 10-এ 10 পাওয়ার একটাই রিজন, কারণ হইতেছে ওই যে ওই ফিলটা আসে যে ঘাসের মধ্যে শুয়ে থাকবো, একটা ঠান্ডা বাতাস, অস্থির ভাই স্মেলটা ভাই। সো আপনি কত দিবেন? ওকে, আমার রেটিং, যেহেতু আমি 200 ml নিয়েছি, বুঝতে পারছেন আমার রেটিং হায়ার থাকবে। সো আমার এটা 8.5 to 9, মানে 9 রাখবো। 9 রাখবেন। আচ্ছা যাক, তার মানে একটু মিলছে। আমি একটু এক্সপেরিয়েন্স হইছি তাইলে ভাই, নাকি? হ্যাঁ, যাক, এখন তাহলে আমরা করতেছি এমএফকে হচ্ছে অ্যামিরিস ওম এক্সট্রেক্ট। ওকে, আমি উচ্চারণ করলাম না, আমার উচ্চারণ অনেক খারাপ, বুঝে নিয়েন ভাইয়ের উচ্চারণ হইতেছে 100-এ 100। আচ্ছা, আমি এইটাকে ভাই 10-এ 8 দিব। 10-এ 8। এটা আপনি মানে এইখানে স্প্রে করছিলেন, যেটা একটু বলছিলেন যে একটু বারবার শপি, ওকে, এখানে করছিলাম। হ্যাঁ, 10-এ 8 দিব। আপনার কাছে কত পড়বে? আমার কাছে যদি বলা যায়, আমি রিসেন্টলি এমএফকে পছন্দ করা শুরু করছি, লাইক লাস্ট 1 ইয়ার এরকম। তার আগে আমি খুব বেশি ফ্যান ছিলাম না, তো মোটামুটি আমার ভালো লাগে। এবং ভালো লাগার মধ্যে যে কয়েকটা, তার মধ্যে এইটা অন্যতম। এবং পেটিট মার্টিন এন্ড এমএফকে অ্যাকুয়া মিডিয়া কলন ফোর্টে, ওই দুইটার থেকে আমার কাছে এইটা একটু বেশি ভালো লাগে। সো আমি এটাকে 10-এর রেটিং, না 10-এর রেটিং আমি 9.5 দিব। বা আমার কাছে হচ্ছে এমএফকে এর এটা আমি বলবো টপ এমএফকে হাউসের টপ হচ্ছে আমার এটা। সো 10-এ 9.5। ওকে, আচ্ছা, এখন যেটা ক্রিড, আমার ফার্স্ট ক্রিড, যেটাতে আমি পাগল হয়ে গেছিলাম নেওয়ার জন্য, এন্ড নিলাম ফাইনালি। আমি একটু ভাই বায়াস থাকবোই এটা নিয়ে কিছু করার নাই। আমি এটাকে রেট করব না, আপনি করবেন এটা। ওকে, ঠিক আছে? ওকে, কারণ আমার কাছে যদি রেট করতে হয় 10-এ 100 পাবে। ওকে, সো আমার কাছে হচ্ছে আমি রেট করব যখন আমি
ক্রিড হাউসটার প্রতি একটু দুর্বল, আমি বায়াস থাকবো। এবং এটা আমার বলা যায় যে আমার এটা 3টা ভার্সন, যেটা যেটা মানে বের হয়েছে একদম ফার্স্ট ব্যাচ, দেন হচ্ছে মিড ব্যাচ যেটা বলা যায়, এবং এটা রিসেন্ট যেটা হচ্ছে নিউর ভার্সন। সো আমি যখন সব 3টাই রাখছি তো বুঝতে হবে যেটা 10 অন 10 মানে 100। আচ্ছা, ভাইও বায়াসড আমিও বায়াসড, এইটা মিলে গেছে এখানে, এটা মানে এখানে। আচ্ছা, তাইলে একটু এক্সপেরিয়েন্স মনে হইছি আমরা, মানে আমি হইছি এট লিস্ট, ভাই তো আগে থেকেই আছে। আচ্ছা মাহাদিন ভাই, এখন কথা হইতেছে যে এই নিশ যদি কেউ কিনতে আসে তাহলে আপনাকে পাবে কেমনে তারা? বেসিক্যালি এখন পর্যন্ত আমাকে যদি আমার ফেসবুক বা মেসেঞ্জারে অ্যাড করলে বা হচ্ছে আমাকে যদি ডিএম করে তাহলে পাবে। অ্যান্ড হয়তো খুব শীঘ্রই পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম এগুলো করে ফেলবো ইনশাল্লাহ। পেজটা তাহলে খুব শীঘ্রই আসতেছে ভাই, আপনার চ্যানেলও একসময় জানাই দিব খুব শীঘ্রই। অবশ্যই। আর হইতেছে যদি ওনার সাথে যোগাযোগ করতে হয়, ফেসবুক প্রোফাইল আছে যেটা ভিডিওতে আমি শেয়ার করে দিব। আর এই তো আপনি তো রিপ্লাই তো দিবেন ভাই নাকি? হ্যাঁ, রিপ্লাই দেই তো। রিপ্লাই দিবে ভাই। আর উনি কিন্তু অনেক হাম্বল, ঠিক আছে? মানে অনেকে কিন্তু কমপ্লেইন করে কি যে সেলাররা একটু আপনার রুড হয়, আচ্ছা, বা সামথিং, যে ধরেন দামি জিনিস হয়তো অনেকে কিনতেই পারবে না, বা প্রাইসের জন্য আসতেছে, হয়তো প্রাইস জেনে চলে যাচ্ছে। কিন্তু আপনি তো এমন নিশ্চয়ই আমার অডিয়েন্সের সাথে বা না, এটা ডেফিনেটলি নট। এটা মানুষজন তার কোয়ারিজ থাকতে পারে, সবাই যে কিনতে হবে এমন তো কোনো ব্যাপার না। বা কেউ যদি একটু জানতে চায় যে ভাই নিশ সম্পর্কে, আমি আমার যতটুকু সময় থাকে আমার সামর্থ্যের মধ্যে আমি ততটুকু চেষ্টা করি যে সবাইকে রিপ্লাই করার। আচ্ছা, এখন অনেকে হয়তো বলতে পারে যে ভাই সবই তো উনি দামি দামি জিনিস আনে, সস্তার মধ্যে কিছু কি আনে নাকি, বা ডিজাইনার বা মিডল ইস্টার্ন? সো ভাই আনেন নাকি আপনি? ডেফিনেটলি আনি, কারণ হচ্ছে আসলে এটা তো প্রাইস পয়েন্ট। আমরা যে সবই যে দামি জিনিস ইউজ করি তা তো না। আপনি তো শুধু ওই ভার্জিন আইল্যান্ড ওয়াটার ইউজ করবেন এমন তো না। সো আমরা তো এখানে যেমন আমার ওই যে কালকে আপনার কোনো একটা ভিডিও বা কোথাও আমি কমেন্ট করেছিলাম যে গ্রিন টি ল্যাভেন্ডার, ওইটা কিন্তু আমি ইউজ করি। হ্যাঁ, আমি আমার বাসায় রাতে ঘুমানোর সময় ইউজ করি। ওটার দাম কত? অ্যারাউন্ড 2K। সো তাহলে 2000 থেকে শুরু করে এটা হতে পারে 30,000, 25,000, যে কোনো প্রাইস রেঞ্জই মোটামুটি। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে এই ফ্রেগ্রেন্স গুলো আমি মনে করি যে আসলেই ভালো, কারণ বিভিন্ন প্রাইস পয়েন্টের মধ্যেই ওইটার মধ্যেও ভালো আছে, ওইটার মধ্যেও খারাপ আছে, তাই না? তো ওইটার মধ্যে আমি চেষ্টা করি যেগুলো মোটামুটি বেশিরভাগ মানুষের ভালো লাগবে এবং আসলে পারফিউমটা ভালো, সেটা ডিজাইনারের মধ্যে হতে পারে 3,000, 4,000, 4,500। যেমন এলগানসো আফটারগেন, এটা ওই প্রাইস পয়েন্টে আসলে দুর্দান্ত না? ডেফিনেটলি। তো ওই ধরনের সবকিছু। এবং মিডল ইস্টার্নের মধ্যে হচ্ছে ইব্রাহিম আল কুরেশি, আপনি অলরেডি অনেকগুলো রিভিউ করছেন, ইউজ করছেন, আমি নিজেও অনেকগুলি আনছি। সো ইব্রাহিম আল কুরেশি খুব ভালো কাজ করে। হ্যাঁ, আপনার এগুলো হচ্ছে ভাই প্র্যাকটিক্যাল জিনিস। এর বাইরে যেগুলো রেগুলার রাসাসি, আল হারামাইনের অ্যাকোয়া দুবাই, বা রাসাসি যেগুলো যে হাওয়াসের ফ্ল্যাঙ্কার গুলো, ওগুলো মোটামুটি মানুষের কাছে পপুলার, মানুষ পছন্দ করে। তো এইগুলো মোটামুটি আমি আনি। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে যে এগুলো তো আপনি মোটামুটি একটা কম্পিটিটিভ ভালো প্রাইস, মোটামুটি কম্পিটিটিভ প্রাইস, এটা আপনি ভালো বলতে পারবেন, ইউ নো অলরেডি। ওকে, সো শুধুমাত্র যে নিশের জন্যই ওনার কাছে আসতে হবে এমন না। আপনারা যে কোনো পারফিউম এক্সেপ্ট ওই যে কি বলে ইন্সপায়ার্ড বাদে, ইন্সপায়ার্ড গুলো আমি আসলে নিজে ওইভাবে সত্যি সত্যি ওই অ্যাপ্রিশিয়েট করি না। না, ঠিক আছে, ওটা এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম। কিন্তু শুধুমাত্র নিশ না, মিডল ইস্টার্ন এন্ড ডিজাইনারের মধ্যে সব রেঞ্জের ছেলেদের মেয়েদের সবকিছুই সব। হ্যাঁ, যাক, তাহলে তো হইলই যে এক জায়গাতেই সব পাচ্ছেন আপনারা, নিশ, মিডল ইস্টার্ন আর ডিজাইনার। সো অবশ্যই ভাইকে নক দিবেন, উনি অনেক হাম্বল একটা মানুষ। অ্যান্ড আমার ফেভারিট, মানে যখন আমার যখন নিশ কিনতে হয় তখন কিন্তু আমি এই ভাইকে অলওয়েজ নক দিই। অ্যান্ড রাত 4টার সময় মনে হয় আপনাকে আমি একবার কল দিছিলাম। হ্যাঁ, মনে হয়। অ্যান্ড ভাই কিন্তু বিরক্ত হয় নাই। সো কিন্তু আপনারা দিতে চান না ভাই আগে, ঠিক আছে? আপনাদের যদি আর কিছু জানার থাকে আমাদের থেকে, অবশ্যই ভাইকেও নক দিয়ে আস্ক করতে পারেন। এন্ড আমাকে আমার নলেজ থেকে যতটুকু আমি পারি আপনাদেরকে জানাবো অবশ্যই। আমি আপনাকে 2টা কোয়েশ্চেন করবো। যে মানুষজনের সব সময় থাকে কি যে পারফরম্যান্সটা হচ্ছে আপনার মানে বেশি হইতে হবে, মানে প্রাধান্য দেয়, মানে স্মেলটা যেরকমই হোক বাট পারফরম্যান্সটা চায়।
সেই ক্ষেত্রে আসলে আপনি নিশের ক্ষেত্রে কি বলবেন পারফরমেন্স নিয়ে? নিশ ডিজাইনার সবগুলোর ক্ষেত্রে আমি ওইটাই বলবো যে আসলে আমার কাছে স্মেলটা ম্যাটার করে। আমি একটা জাস্ট ছোট এক্সাম্পল দিই, আমরা যখন কোথাও খেতে যাই, মানে আমাদের কাছে কি ফুডটা অনেক বেশি খেতে হবে ওইটা ম্যাটার করে বেশি, না টেস্টটা ম্যাটার করে? অবশ্যই টেস্টটা। আমরা ডেফিনেটলি খুব বাজে খাবার কিন্তু আমরা পেট ভরে ওটা খাবো না। সেম এই ফ্রেগ্রেন্সের ক্ষেত্রে ওইটা আমাকে ধরেন একটা 3-4 ঘন্টা থেকে 5-6 ঘন্টা যদি খুব ভালো স্মেল, ভালো একটা এক্সপিরিয়েন্স দেয়, ভালো একটা ফিল দেয়, আমার কাছে ওইটাই মানে অতটুকুই ম্যাটার করে, যে এর বেশি আমার জন্য দরকার নেই। হ্যাঁ, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা তো এটা বলেই থাকি যে এটা বিস্ময়, যেমন আপনার কোনো কোনো ক্ষেত্রে ধরেন আপনি যারা বাইক রাইডার বা সারাদিন আপনার কোনো একটা কাজ যেখানে থাকে ওইটার ফ্রেগ্রেন্সও ডিফারেন্ট, আবার আপনার যে অকেশনাল ফ্রেগ্রেন্স গুলো ডিফারেন্ট হয়। যেমন আপনি এটা কোনো পার্টিতে যাবেন, আপনার কি 4 ঘন্টার পর ওই ফ্রেগ্রেন্সটা আপনি যে একটা ভালো অ্যাটায়ার বের করলেন, বের করে গেলেন কোনো অনুষ্ঠান বা ইভেন্টে, আপনি কি 4-5 ঘন্টার পর এসে তো আপনি শাওয়ার নেবেন, আপনি আপনার রেস্ট নেবেন, ঘুমাবেন, আপনার ওই ফ্রেগ্রেন্সটা ম্যাটার করতেছে? আলটিমেটলি করতেছে। সেম আপনি ধরেন যতটুকু সময় ইউনিভার্সিটিতে থাকছেন বা হচ্ছে আপনার অফিসে থাকছেন, ওই অতটুকু সময়টাই তো ম্যাটার করে, লাইক 4-5 আওয়ার্স 6 আওয়ার্স। হ্যাঁ, কিন্তু জিনিসটা হচ্ছে যে ভাই 1-2 দিন লাস্ট করা ফ্রেগ্রেন্স ইউজ করাটা আসলে আমার কাছে নিজের কাছে, এবং এখানে একটু জিনিস অ্যাডও করি, 1-2 দিন যে আপনি লাস্ট যদি কেউ চায়ও, মানে তাহলে সে শাওয়ারটা নেবে কখন? আমি তো এটাই বলছি সবাইকে যে শাওয়ারটা নিবে কখন, আপনার তো গোসল করতে হবে। হ্যাঁ, হাইজিনটা তো খুব ইম্পর্টেন্ট, এটা তো মেইনটেইন করতে হবে। সো আপনি তো দিনে শাওয়ার নিবেনই, তো আপনি ওইটাতে তো আপনি 12 ঘন্টাই পার করতে পারতেছেন না, তাই না? ভিডিওটা শেষ করব, শেষ করার আগে ভাই আপনি কি কোনো কিছু বলতে চান যে অডিয়েন্সের জন্য? হ্যাঁ, অডিয়েন্সের জন্য বলবো যে আপনারা ভালো ফ্রেগ্রেন্স সবাই সবকিছু বেশি বেশি করে এক্সপ্লোর করেন। এক্সপ্লোর করাটা আসলে আপনাদের নিজেদের জন্য ভালো হবে। আর জিনিস হচ্ছে হাইপে না পড়া, এবং এক একজনের পছন্দের ব্যাপারটা কিন্তু, পছন্দের নোটস বা পারফিউমটা কিন্তু ভিন্ন ভিন্ন জনরার। সো আমার মনে হয় যে অন্য একজনের কাছে একটা জিনিস খুব ভালো লাগছে, ওইটা আপনার ভালো নাই লাগতে পারে। সো বেটার হচ্ছে বেশি বেশি ট্রাই করেন, এক্সপ্লোর করেন, দেন ইউ গো ফর লাইক ইউর মানে প্রিফারেন্স যেগুলি ওগুলোর জন্য। আমি একটা জিনিস একটু অ্যাড করি এখানে, তারপর শেষ করে দেই। সেটা হইতেছে যে যার যেরকম সামর্থ্য, হ্যাঁ, সে সেইখান থেকে পারফিউমটা অ্যাপ্লাই করবে অবশ্যই। এন্ড এইটা নিয়ে আসলে ধরেন আপনি একটা দামি জিনিস ইউজ করতেছেন, বা আমি একটা ধরেন 3000 টাকা বা 2000 টাকা জিনিস ইউজ করতেছি, তো আপনি তো আমাকে নিশ্চয়ই জাজ করবেন না। ডেফিনেটলি না, আপনিও আমাকে নিশ্চয়ই জাজ করবেন না যে দামি একটা পারফিউম আমি, এটা তো আসলে জাজ করার কিছু নেই। এটা অনেক কিছু ডিপেন্ড করে। একটা হচ্ছে অনেকে আমরা হয়তো আমাদের সামর্থ্যের বাইরে যেও পছন্দের জন্য কিনি অনেক দামি জিনিসটা, যে আমার আসলে খুবই এটা শখের বিষয়। সো আপনি ওয়াচ কালেক্টর, আপনি জানেন যে আমরা অনেক একটা ওয়াচ, এটা বলার কি দরকার ছিল ভাই? হ্যাঁ, না এটা তো অনেকে জানেন হয়তো। সো আপনি যখন আপনার পছন্দের ওয়াচটা কি, ওটার জন্য আপনি অনেক বেশি পরিমাণ স্পেন্ড করবেন, ওই জিনিসটা আপনার ওই ফিলটা দিচ্ছে, শখের বিষয়টা। যে অনেক জিনিস আছে রেয়ার, অনেক জিনিস সবসময় পাওয়া যায় না। সেম ফ্রেগ্রেন্সের ক্ষেত্রে আমরা অনেক সময় নিশটা দাম দিয়ে কেন কিনি, যে ওই জিনিসটা অনেক সময় পাওয়া যায় না, সহজলভ্য না, স্মেলটাও খুব কমন না, এবং কোয়ালিটি। সো ওইটাই, সো এইটাই হইতেছে কথা যে ভাই আপনাদের যার যেরকম সামর্থ্য সেইখান থেকে কিনেন। আর সব সময় না ভাই, মানে প্রাইসটা আপনি জাস্টিফাই করতে পারবেন না। ইটস অল অ্যাবাউট এক্সপেরিয়েন্স সবকিছুই, রাইট? হ্যাঁ, এবং এখানে আসলে জাজ করার কিছু নাই। ট্রু। শেষ। সো আমরা আজকের মতো এখানে শেষ করছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ভাই, থ্যাংক ইউ, আপনি আসলেন, আমি অনেক অনার্ড। আর মানে ভাই যে আমিও অনার্ড, আপনার চ্যানেলে ফার্স্ট টাইম। না না ভাই, এগুলো বললেন না, আমি অনার্ড বিকজ মানে ভাইয়ের সাথে যে আমার ভিডিও হবে কোনোদিন, আমি এটা স্বপ্ন চিন্তা করতে পারি না। সত্যি সিরিয়াসলি, আমার কাছে আপনি ওই টাইপেরই মানুষ। মানে আমি যদি মানে উনি তো সেলারই বলতে পারি আমি। হ্যাঁ, এখন আমি সেলার, আমি কালেক্টর, বোথ। অ্যাজ আ সেলার আমার যদি রেসপেক্ট করতে হয় কাউকে, আমি মাহাদিন ভাইকে মানে অনেক রেসপেক্ট করি ভাই। থ্যাংক ইউ সো মাচ, আই এম অনার্ড। অ্যাজ আ বড় ভাই দেখি আমি, ও ভাই দা উনি কিন্তু আমার সিনিয়র, বোঝা যায় না, অনেক বড়, অনেক বড় ভাই, অনেক বড়। সো অ্যাজ আ বড় ভাই আমি ওনাকে অনেক রেসপেক্ট করি, এন্ড উনিও আমাকে অনেক ভালোবাসে অ্যাজ এ ছোট। আমিও রেসপেক্ট করি। হ্যাঁ, ভালোবাসে, রেসপেক্ট না, ভালোবাসে। আপনি চাইলে আমাকে থাপ্পড় মারতে পারেন। ওকে, তাহলে শেষ করার আগে আরেকবার, যেটা আজকের স্পেশাল ফ্রেগ্রেন্স, এটা আমি আরেকটা স্প্রে করব। ওকে, ডান ডান ডান। যেহেতু এটা আজকের স্পেশাল, এটার জন্য আসলে বাদবাকিগুলো আনবক্স করা হয়েছে। সো এটা আমি আবারও সেম জায়গায় আরেকবার অ্যাপ্লাই করতেছি। ও,
আরেকটা স্প্রে করি। কঠিন কঠিন, আর একটা ফুল বেড দিয়ে দেন না, অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, এই যে আমার এই জিনিস নিয়ে আসার জন্য। এখান থেকে দেখা যাবে না, আমি ভিডিওতে অ্যাড করে দিব, ঠিক আছে? সো শেষ করলাম, ডান।